efficient way. Very good. Efficient way means efficient way means একটা প্রপার চ্যানেলের মাধ্যমে যাতে ইজি টু অ্যাক্সেস হয়। ইজি টু অ্যাক্সেস হয়, শুধু অ্যাক্সেস করার জন্যই। রিপন কিছু বলছিলে, বলো। ম্যাম ওটাই বলছিলাম, যাতে ইজি টু অ্যাক্সেস হয় এবং যাতে আমরা ডাটা ইনসারশন বা ডিলিশন যাতে দ্রুত করতে পারি। দ্রুত না, ঠিকঠাক ম্যানারে জানা হয়। আচ্ছা, আমরা ফাইল সিস্টেম কে কেন ইউজ করব? রিডান্ডেন্সি নেই, ডুপ্লিকেট ক্রিয়েট কম হয় না, কম নয়, নেই, নো রিডান্ডেন্সি। ফাইল সিস্টেমকে কেন আমরা ইউজ করব না? ডিবিএমএস কে কেন আমি চুজ করলাম? লার্জ সিকিউরিটি নেই ওটাতে, সিকিউরিটি আছে, শুধু সিকিউরিটি। আর সিকিউরিটির ব্যাপারটা কিভাবে বোঝা যাবে? মানে কি বলতে চাইছো সিকিউরিটি নেই মানে? সিকিউরিটি নেই মানে ওটাতে বেশি খুব একটা ভালো বেনিফিট নেই না। সিকিউরিটি নেই মানে কারো কেউ যদি ল্যাপটপ মানে ওপেন করে খোলে, তারপর সে ইজি ফাইল সিস্টেমের মধ্যে এক্সেল যে আগেকার ফাইল সিস্টেম সে ইজি অ্যাক্সেস পেয়ে যায়, তাতেও করা যায় সিকিউরিটি, বাট তাও সে খুলে নিতে পারবে। কিন্তু ডিবিএমএস এ অনেক লেভেল অফ দিস মানে সিকিউরিটি পাওয়া যায়, মানে যেরকম কোনো কলেজের ডেটাবেস তো অতটা সোজা হয় না খোলা। আমার ডিবিএমএস সিস্টেম, আমি এরকম ভাবে বলতে পারি যে আমার ডিবিএমএস সিস্টেম অথরাইজড পারসনকে শুধু অ্যালাউ করে। হ্যাঁ ম্যাম। আর কি সিকিউরিটি একটা ইস্যু হলো, আর সোনালি কিছু বলবে, বলো আর কি ইস্যু? সোনালি ম্যাম, ম্যাম বলুন। ম্যাম ডুপ্লিকেট ভ্যালু এটাতে ডুপ্লিকেট ভ্যালুটাকে কি বলেছিলাম? ডিবিএমএস এর তার একটা নাম আছে ভালো, রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি আমার কি হয়? থাকে না, রিডান্ডেন্সি একদম থাকে না সিস্টেম। তাহলে মোটামুটি আমরা এতটুকু পড়েছি না? এরপরে এখনো আমাদের ডিবিএমএস এর বিভিন্ন রকম স্ট্রাকচার আছে, সেগুলোকে আমরা পড়বো, ঠিক আছে? ফার্স্ট ক্লাস করনি এমন কে কে আছো? এই সুব্রত, তোমার কাছে ইয়ে গেছে, পিডিএফটা গেছে? এক সেকেন্ড, সুব্রত তোমার কাছে পিডিএফটা গেছে? হ্যাঁ ম্যাম গেছে, এসেছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট ক্লাস কার? এই রাহুলের ফার্স্ট ক্লাস। রাহুল আগের দিন ক্লাসে ছিলে না তুমি ডিবিএমএস এ? না ম্যাম ছিলাম না, মানে একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল ওই জন্য। নিকিতার ফার্স্ট ক্লাস। আর কার ফার্স্ট ক্লাস? সোমনাথ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্লাস করো। কি হিত্তিক আবার কি এসে জয়েন করছে, একদম ডেঞ্জার সাইন দিয়ে দিচ্ছে কেন? ঠিক আছে চলো, মোটামুটি আমি যতটুকু বুঝলাম তোমরা বুঝেছো, তাই তো? আচ্ছা কৌশিকে আছো, বলো তো ডেটা কাকে বলে? হোয়াট ইজ ডেটা? ঠিক আছে আমি দেখে নিয়েছি। ম্যাম বলো ডেটা কি, হোয়াট ইজ ডেটা? data is collection of data. বলো বলো, কোনো অসুবিধা নেই, বলো, বাংলাতেও বলতে পারো, যাতে তুমি কমফোর্টেবল, বোঝাতে পারলেই হবে, ডেফিনেশন বলার দরকার নেই, কনসেপ্টটা বলো। Data can be defined as the element collection of value. ডেটাটা যে র ফর্ম অফ ইনফরমেশন, মানে ইনফরমেশনটাকে প্রসেস করার আগে, মানে মিনিংফুল বানানোর আগে যে কোনো কিছুই ডেটা। র ম্যাটেরিয়াল বলে দেবো, ঠিক আছে? কৌশিক বুঝতে পেরেছো? যখন ইনফরমেশন অ্যাড করবে না, ইনফরমেশন কতটা কিন্তু অ্যাড করবে না। হ্যাঁ বলো বলো। ইনফরমেশন কথাটা যখন মিনিং আছে, ইনফরমেশন মানে কি, যখন তুমি ওই ডেটাটাকে প্রসেস করতে, আমি বলেছি ডেটার ইনফরমেশনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে,
ঠিক আছে, যখন প্রসেস হচ্ছে ডেটাটা তখন সেটা তুমি পাচ্ছ ইনফরমেশন, মানে প্রসেস ডেটাকে আমরা ডেটা ইনফরমেশন বলে। ডেটা মিনিংফুল তথ্য বহনকারী মিনিংফুল হওয়ার আগে ওটাকে ডেটা বলে, আর ওটা মিনিংফুল হয়ে গেলে ডেটাটা মিনিংফুল হয়ে গেলে তাকে ইনফরমেশন বলে। তো ম্যাম ডেটার একটা সুইটেবল ডেফিনেশনটা কি, মানে ইংলিশে ডেটার সুইটেবল ডেফিনেশন হচ্ছে এই ডেটা ক্যান বি এনিথিং রিয়েল ওয়ার্ল্ডের যা কিছু আছে সেটাই হচ্ছে একটা ডেটা, বাট ইট ক্যান বি কল্ড বি অ্যাজ আ র ম্যাটেরিয়াল সাচ লাইক অ্যাজ এক্সাম্পল তুমি যদি দিতে পারো র তোমার অডিও, ভিডিও, টেক্সট, ঠিক আছে, ফোন নাম্বার, এনিথিং। বুঝতে পারলাম কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, চলো আজকে আমরা ক্লাসে আসি। আমি দেখে নিলাম মোটামুটি সবাই কতটা পড়েছো না পড়েছো। ভেরি গুড, ভালো পারফরমেন্স, এটাকে কিপ ইট আপ করে রাখো, সামনে এটাকে আরো মানে এগিয়ে যেতে হবে, তাই তো? আশা করি আমি বোঝাতে পেরেছি একটু হলে। তো ডেটার ডিবিএমএস কতগুলো আমাদের ডেটাবেসের অনেকগুলো কি আছে বলতো, মডেল আছে বা স্ট্রাকচার আছে, সেগুলো আমি এখন বলছি না। আমি কতগুলো আমি বলেছি, আমি অন্য একটু ভাবে পড়াই এটাকে। প্রথমে আমি থিওরিটিক্যাল নিয়ে একইভাবে একসাথে বলবো, মানে একসাথে একবার পুরো থিওরি বলবো না, থিওরি প্রবলেম সব মিলে একসাথে বলবো যাতে তোমাদের বোরিং লাগে না, ঠিক আছে? তো চাপ নেওয়ার কিছু নেই, হয়তো কলেজে পড়ানো হয়ে গেছে, মনে হবে যে দিদি কেন এটা পড়ালো না, সব হবে, সব পড়িয়ে দেবো, কোনো চাপ নেই। দেখো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যান্ড কি কনসেপ্ট আমরা পড়বো, ঠিক আছে না? খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিই তো এটা থেকে মানে অনেক নম্বরের কোশ্চেন আসে, ইভেন তোমাদের সেমিস্টারেও কোশ্চেন আসবে, ঠিক আছে? তো ফাংশনাল ডিপেন্ডেন্সি জিনিসটা কি বলছে, ঠিক আছে? ধরো তোমাদের যখন কি হয় সেমিস্টারে যখন রেজাল্ট বেরোয়, তোমরা কিভাবে রেজাল্টটা চেক করো? তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার দিয়ে তোমরা চেক করো, তাই তো? তোমরা যখন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ কি না রে বাবা, তোমরা যখন তোমাদের রেজাল্ট বেরোয় তখন কি করো? রোল নাম্বার দিয়ে তোমরা তোমাদের রেজাল্টটাকে চেক করো, তাই তো? রোল নাম্বার দিয়ে চেক করছো তোমাদের রেজাল্টটাকে তোমরা চেক করছো, ঠিক আছে? তো তোমরা যখন তোমাদের রেজাল্টটা চেক করলে, ধরো রোল নাম্বার দিয়ে চেক করলে, তোমরা দেখলে সাপোজ 80% পেয়েছো, ঠিক আছে? তোমার নাম সামথিং কিছু এবিসি যাই হোক কিছু একটা আছে, পেয়েছে, মার্কস করেছে 80%, আমি পার্সেন্টেজ হিসাবে বললাম। তারপরে আবার যখন চেক করো এই মার্কসের ভ্যালুটা কি 80 থেকে 78 বা 75% এরকম হয়ে যায় বা 70% হয়ে যায় কি? বা তোমার রোল নাম্বারটা দিয়ে চেক করলে রেজাল্ট একটা টাইম দেখালো 80%, একবার দেখালো 70%, এই জিনিসটা কি হয় কি এই জিনিসটা? দিস ইজ কনসিস্টেন্ট, মানে 80% দেখালে 80%ই থাকবে। বা তুমি ধরো তোমার রোল নাম্বারটা দিয়েছো, দেওয়ার পরে কি হচ্ছে, তোমার বন্ধু রোল নাম্বার দেখালো, ধরো সাপোজ অনিমেষের রেজাল্ট চেক করছে, অনিমেষের যখন রোল নাম্বারটা দিয়েছে তখন ইমতাজের মানে রেজাল্ট দেখাচ্ছে, এরকম হয় নাকি? বা ইমতাজ যখন রোল নাম্বারটা দিচ্ছে তখন অনিমেষের রেজাল্ট শো হচ্ছে, হয় নাকি এরকম? হয় না তো? অনিমেষের রোল নাম্বারটা দিলে অনিমেষের রেজাল্টটা দেখাবে, ইমতাজের রোল নাম্বারটা দিলে ইমতাজের রোল নাম্বারটা দেখাবে, তাই তো? সো ফাংশনাল ডিপেন্ডেন্সিরও এরকম একটা কনসেপ্ট আছে যে আমি মানে এখানে আর মানে সমস্ত কিছু জানবে, একটা রিলেশন। আমি একটা তো টেবিল ড্র করবো না আমার এক্সামে, তোমাদের এক্সামে একটা টেবিল ড্র করে কোশ্চেন থাকবে না, ঠিক আছে? সমস্ত আর ফরম্যাটে কোশ্চেন গুলো থাকবে, কি থাকবে সেগুলো আমি বলে দেবো। আর আমার ধরে নিচ্ছি এক্স আর ওয়াই হচ্ছে অ্যাট্রিবিউট, যখন আমার এক্স এর ভ্যালুটা রিপিট হবে তখন আমার কি হবে, তখন ওয়াই এর ভ্যালুটা আমার মাস্ট বি সেম থাকবে। ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে বলা যাচ্ছে এক্স ইন্টিগ্রেটস ওয়াই, ঠিক আছে? এক্স ইন্টিগ্রেটস ওয়াই, ঠিক আছে? মানে কি এক্স ইন্টিগ্রেটস ওয়াই, মানে এই যে এক্সটা যদি আমার সাপোজ রোল নাম্বার হয় সামথিং অনিমেষ বা সাপোজ ধরো ইমতাজের, তাহলে যখন অনিমেষের রোল নাম্বারটা আমি দেব তখন অনিমেষেরই রেজাল্টটা শো করবে, যতবারই দিই না কেন, তাই না? কখনো কি হবে ওর রোল নাম্বারটাই অন্য কারোর রেজাল্ট শো হবে কি? মানে আমি কথাটা কি বলতে চাইছি, এক্স ভ্যালুটা যতবার রিপিট হবে ততবার ওয়াই ভ্যালুটা কি থাকবে, আমার ওয়াই এর ভ্যালুটা আমার কি থাকবে,
সেম থাকবে, রিপিটের হ্যাঁ কনসিস্টেন্ট থাকবে বলতেই পারি। ঠিক আছে, ভেরি গুড। তো রিপিট কথাটার মানেটা কি? ওই যে বললাম আমি যতবারই চেক করি না কেন আমার মন গেল হয়তো দেখা গেলো আমি একটা আনবিলিভেবল রেজাল্ট করেছি, সাপোজ ধরো, ঠিক আছে, যে এতটা হয়তো এক্সপেক্ট করিনি, হয় না আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়েও কখনো কখনো আমাদের রেজাল্টটা খুব ভালো আসে, হয়ে যায়। তো তখন আমরা কি করব? আমাদের যখন রেজাল্ট আমরা চেক করবো আমাদের সেম রেজাল্টই দেখাবে, তাই না? আমরা তখন মনে হয় কি না আমি ঠিক দেখলাম তো। সাপোজ ধরো তোমরা জিলেটের এক্সাম দিয়েছো, কেউ ধরো র্যাঙ্ক 2 হয়েছে, কারণ সে ধরো এক্সপেক্ট করেনি, সে ভেবেছিল হয়তো আমি 1 থেকে 10-এর মধ্যে থাকবো, বাট আমি র্যাঙ্ক 2 হবো সেটা এক্সপেক্ট করোনি। কি হবে? তুমি তোমার রেজাল্টটাকে বারবার করে চেক করবে, আমি ঠিক দেখলাম তো। হয়তো এরকম কোনো আনবিলিভেবল জিনিস যখন হয়ে যায় আমাদের সাথে আমরা বারবার করে চেক করি। তো সেই জন্যই আমি বলছি এক্স এর ভ্যালুটা আমি যতবারই রিপিট করবো না কেন আমার ওয়াই এর ভ্যালুটা কি থাকবে? সেম থাকবে। এই কথাটার মানেটা কি আমি বোঝাতে পারলাম? যখন আমি ডেফিনেশনটা লিখছি না এক্স, বুঝতে পারিনি, আরেকবার বলছেন। হ্যাঁ বলছি আমি, এক্স ডিটারমাইন্স ওয়াই whenever x value repeat then corresponding y value must be same। মানে আমি এটাই বলতে চাইলাম, ধরো আমি তোমার রেজাল্ট চেক করছি, ঠিক আছে, তাহলে তোমার রেজাল্ট আমি তোমার রেজাল্টটা যতবারই চেক করবো না কেন তোমার রোল নাম্বার দিয়ে তোমার রেজাল্টটাই আসবে, ঠিক তো? তোমার বন্ধুর রেজাল্ট কি আসবে তোমার রোল নাম্বারটা দিলে? না, সেটাই আমি বলতে চাইলাম। এক্স, তাহলে দিদি এখানে কি লিখেছে? এক্স ডিটারমাইন্স ওয়াই আমি লিখেছি, এটা মানে হচ্ছে এক্স ডিটারমাইন্স ওয়াই, মানে আমি বলতে চাইছি whenever x value is repeat, x value repeat কথাটার মানেটা বোঝাতে পারলাম? মানে এই কথাটার অর্থ হলো বা মানে হলো, মিনিংটা হলো এটাই, আমি যতবারই মানে এক্স ভ্যালু মানে আমি এখানে এক্স ভ্যালু হিসেবে তোমার রোল নাম্বারটাকে আমি ধরে নিয়েছি, তোমার রোল নাম্বারটাকে আমি যতবারই রিপিট করব ততবারই ওয়াই ভ্যালুটা আমার কি থাকবে? মাস্ট বি কি থাকবে? সেম থাকবে। সেম মানে কি? আমি তোমার রোল নাম্বার দিয়ে যতবারই রেজাল্টটা চেক করবো না কেন তোমার রেজাল্টটা কি থাকবে? সেম থাকবে। সেটাই আমি বোঝাতে চাইলাম। ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। আরো অনেক কিছু লেখা আছে, সেটা আমি বললাম না। এক্স আর ওয়াই কে ধরে নিচ্ছি আমি আমার অ্যাট্রিবিউট, ঠিক আছে? অ্যাট্রিবিউট মানে তোমরা কি জানো, আগের দিন আমি বলেছি। এরপর এই ডাউটটা ক্লিয়ার হয়েছে? মানে এই টপিকটা যেটা আমি বললাম সেটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম হয়েছে। ম্যাম অ্যাট্রিবিউট মানেটা কি এবার বলে দিন তো, কালকে ছিলাম না এই জন্য। মানে কি বলো ম্যাম? কালামকে অ্যাট্রিবিউট ম্যাম বলে। কালামকে বলা হয়। ভেরি গুড। কালামের আরেকটা নাম কি? এক্সিলেন্ট। এই তো, মানে এই ধরো আমরা তো পড়ছি আরডিবিএমএস যে কোশ্চেনটা করলে, ঠিক আছে? সো আরডিবিএমএস মানে হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট। ডেটাবেস ম্যানেজমেন্ট কি সেটা আমি বলেছি। তার মানে রিলেশন মানে হচ্ছে আমি ডেটাগুলোকে কি ফরম্যাটে স্টোর করি? টেবিল ফরম্যাটে। তাহলে একটা টেবিল বানাতে গেলে আমরা রো আর কলাম এটা দিয়ে আমরা স্টোর করতে পারি। রো এর আরেকটা নাম কি? টাপেল রেকর্ড। আর কলামের আরেকটা নাম কি? ফিল্ড আর অ্যাট্রিবিউট। তাহলে আমাদের যে কোশ্চেন করেছো তার ডাউট ক্লিয়ার হয়েছে? আমি নাম দেখতে পাইনি, সরি ভাই। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। আমাদের মানে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো কত টাইপের হয়, ঠিক আছে? সেটা লিখছি আমি। একটা হচ্ছে ট্রিভিয়াল, এফডি মানে কি? ফাংশনাল ডিপেন্ডেন্সি, ফিক্সড ডিপোজিট কিন্তু নয়। নন ট্রিভিয়াল, এফডি, আর থার্ড হচ্ছে কি? সেমি ট্রিভিয়াল। তো সেমি ট্রিভিয়াল তোমাদের জানা দরকার নেই, তোমাদের সিলেবাসে নেই, আমি তাও বলে দেবো পরে। তো আমরা যতটুকু জানবো কি ট্রিভিয়াল আর নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। কি বললাম? আমরা জানবো ট্রিভিয়াল আর নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি। তাহলে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি সেটা আমাদের ক্লিয়ার হয়েছে, তাই না?
ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি, সরি আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ক্লিয়ার হয়েছে। ম্যাম হ্যাঁ বলো। বলছি 3 রকমের টাইপ আছে না? হ্যাঁ 3 রকমের। এরপর হচ্ছে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে কি সেটা বলছি। ধরো আমি বলছি x ডিটারমাইন্স y ইজ ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বা a ডিটারমাইন্স b, তখনই আমি ট্রিভিয়াল বলবো যখন x এর কিছু সাবসেট y থাকবে। x ইজ সাবসেট অফ দ্য y, ঠিক আছে? কি বললাম? মানে এটা এখন বুঝতে হবে না, ছাড়ো। এই জিনিসটা কিভাবে আসছে আমি বলছি। রেজাল্টটাও ঠিকঠাক টাইমে কাজ করে না। হ্যাঁ এবার হয়েছে। ধরো আমি দুটো ভ্যালু নিয়েছি a b, ঠিক আছে? এটা কি আমার লেফট হ্যান্ড সাইড, তাহলে a b থেকে আমি ধরলাম ধরো a b গেছে, এটা কি আমার লেফট হ্যান্ড সাইড, এটা কি আমার রাইট হ্যান্ড সাইড, তাই তো? এটা আমরা লেফট হ্যান্ড সাইড বলছি, এদিকে আমরা কি বলছি রাইট হ্যান্ড সাইড বলছি, তাই তো? বা আমার সাপোজ ধরো এ বি থেকে আমার এ হয়েছে, এ বি থেকে এগুলো তোমাদের কোশ্চেনে দেবে, এ বি থেকে আমার বি তে গেছে, তাহলে কি বলছি এগুলো আমার লেফট হ্যান্ড সাইড আর এদিকের গুলো কি আমার রাইট হ্যান্ড সাইড। এটা নিয়ে কোনো ডাউট নেই? ডাউট আছে? এ বি থেকে এ গেছে বা এ বি থেকে বি গেছে, এ বি থেকে ওয়াই গেছে, বা ধরো আমি ধরছি পি কিউ থেকে পি কিউ গেছে, পি কিউ থেকে কিউ গেছে আর পি কিউ থেকে পি গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড কোনটা? এই পি কিউ গুটা যেদিকে লেখা আছে। আর রাইট হ্যান্ড সাইড কোনটা? এই পি কিউ আর পি যেদিকে লেখা আছে, তাই না? ঠিক বললাম তো? এরপর হচ্ছে এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। ওই যে প্রপার সাবসাইড জিনিসটা এইভাবে বোঝাচ্ছি আমি। ধরো বলতে চাইছে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি তাদেরকেই বলবো যাদের রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউটটা যেগুলো রয়েছে, এই যে পি কিউ বা কিউ বা পি যেগুলো রয়েছে সেগুলো আমার লেফট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হবে অথবা তার কিছু পার্ট ওর মধ্যে প্রেজেন্ট থাকবে। কি বললাম? লেফট হ্যান্ড সাইডের যে আমার কি রয়েছে, যে অ্যাট্রিবিউটটা রয়েছে, সরি রাইট হ্যান্ড সাইডে যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটা আমার লেফট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হবে, নো প্রবলেম, ইকুয়াল হলেও আমার কোনো প্রবলেম নেই। অথবা কি হবে, তার কিছু অংশ ওর মধ্যে থাকতে হবে। অংশ মানে কি? কোনো পার্ট, কোনো হাফ ভ্যালু থাকলেও হবে। তো এখানে দেখতে পাচ্ছ কি লিখেছি আমি, পি কিউ থেকে পি কিউ গেছে, তাহলে রাইট হ্যান্ডের যে অ্যাট্রিবিউটের ভ্যালুটা আছে সেটা কি আমার লেফট হ্যান্ডের সাথে ইকুয়াল বা তার পি কিউর সাথে ইকুয়াল হয়েছে, ঠিক কি না? মানে ইনলজিক্যাল হ্যাঁ পি কিউ থেকে কি হচ্ছে, পি কিউ গেছে। আমি বলছি পি কিউ ডিটারমাইন্স পি কিউ, ঠিক আছে? পি কিউ ইজ ডিটারমাইন্স পি কিউ মানে কি আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি আছে বলো, একটু ভালো করে বুঝতে হবে জিনিসটা। কি বলছি? লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি আছে আমার পি কিউ, আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি আছে পি কিউ। তো আমি কি বলেছি, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা আমার কি হতে হবে, মাস্ট বি ইকুয়াল টু দ্য লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল হতে পারে অথবা তার কি হতে পারে পার্ট, মাস্ট বি পার্ট অর ইকুয়াল অফ দ্য লেফট হ্যান্ড সাইড অ্যাট্রিবিউট, তাই তো? তাহলে লেফট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউটের সাথে রাইট হ্যান্ড সাইডের অ্যাট্রিবিউটটা আমার ইকুয়াল হয়েছে, হ্যাঁ হয়েছে, বা তার পার্ট হলেও হবে। আর এখানে কি গেছে, পি কিউ থেকে ধরো পি গেছে, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডের যে অ্যাট্রিবিউটটা হয়েছে সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হয়েছে, ইকুয়াল হয়নি কিন্তু তার পার্ট আছে। কি করে দিদি তুমি বলছো পার্ট আছে? আমার পি কিউ অ্যাট্রিবিউটটা যেটা আছে, আমার পি কিউ যেখানে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটটা আমার কি কি নিয়ে তৈরি হয়েছে, পি আর কিউ নিয়ে তৈরি হয়েছে, তাই তো? আর রাইট হ্যান্ড সাইডে যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটা আমার শুধু কি নিয়ে তৈরি হয়েছে, বি নিয়ে তৈরি হয়েছে। তাহলে একটা পার্ট তো রয়েছে, আমার তো পার্ট রয়েছে, নয় পি থাকতে পারে অথবা পি কিউ থেকে কিউ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমি যদি বলি স্টুডেন্ট রোল নাম্বার ইজ, স্টুডেন্টের যে রোল নাম্বার আছে সেটা স্টুডেন্টের রোল নাম্বারকেই ডিনোট করছে, নো প্রবলেম। কি বললাম বোঝাতে পারলাম জিনিসটা? আরেকবার ভালো করে বোঝো, অনেকের ক্লিয়ার হয়নি আমি জানি। আমি বলতে চাইলাম যে হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি আমি জানি, আরেকবার বলছি, কোনো চাপের কিছু নেই, এই জিনিসটা বলতে হবে। ধরো এক্স ওয়াই আছে, তাহলে এখানে আমার অ্যাট্রিবিউট গুলো এটাকে কি হলে আমি সেটাকে ট্রিভিয়াল বলতে পারবো, বলতে পারি এক্স ওয়াই ডিটারমাইন্স এক্স ওয়াই ইজ ট্রিভিয়াল। এক্স ওয়াই যদি
এক্স কে ডিটারমাইন করে সেটাও ট্রিভিয়াল, এক্স ওয়াই যদি আমার ওয়াই কে ডিটারমাইন করে সেক্ষেত্রেও এটা কি হবে, ট্রিভিয়াল হবে। ট্রিভিয়াল কথাটা মানে বোঝা গেল কি বলতে চাইলাম? মানে আমি লিখেছিলাম না এক্স ইজ দ্য প্রপার সাবসেট অফ দ্য ওয়াই, ঠিক আছে? মানে ওয়াই এর যে ভ্যালুগুলো থাকবে সেটা যেন এক্স এর কিছু ভ্যালু নিয়ে তৈরি হয়, এটা বোঝাতে চেয়েছিলাম। এক্স ইজ ওয়াই ইজ দ্য প্রপার সাবসেট অফ এক্স। মানে আমি ধরো একটা চকলেট আছে, চকলেটটাকে ভাঙলাম, অর্ধেক করলাম, হাফ তোমাকে দিলাম আর হাফ একজনকে দিলাম, কি হলো? চকলেটের পুরোটা পার্ট তোমার কাছেও আছে, তোমার বন্ধুর কাছেও আছে, বা যার কাছেই হোক। তো আমি সেটাই বা এরভাবে বলতে পারি যে আমার লেফট হ্যান্ড সাইডের কোনো একটা অ্যাট্রিবিউট রাইট হ্যান্ড সাইডের সাথে যদি ইকুয়াল হয় বা তার পার্ট হয়, সেটাও হতে পারে, নো প্রবলেম। তাহলে সেটাকে আমি কি বলতে পারবো, ট্রিভিয়াল বলতে পারবো। বোঝাতে পারলাম? মানে ওয়াইটা যেটা থাকবে সেটা আমার এক্স এর ভ্যালুগুলো নিয়ে তৈরি হলেও হবে, বা এক্স এর একটা ভ্যালু থাকলেও হবে, দুটো ভ্যালু থাকলেও আমার অসুবিধা নেই। মানে ট্রিভিয়াল কথাটা বোঝা গেল? এই যে বলতে চাইলাম y is the proper subset of x, ক্লিয়ার হয়েছে? যদি আমি ab থেকে আমি কি বলতে চাইছি, যদি ab এর কি লেফট হ্যান্ড সাইডে ab লিখেছি আর রাইট হ্যান্ড সাইডে কি লিখবো, তাহলে এটা ট্রিভিয়াল হবে। a b a আর b। ভেরি গুড, বি। মানে আমার লেফট হ্যান্ড সাইডের পার্টের সাথে রাইট হ্যান্ড সাইডের পার্ট ইকুয়াল হতে পারে, বা তার কি হতে পারে, তার কিছু পার্টও থাকতে পারে। হ্যাঁ, তার পার্টও থাকতে পারে, ঠিক আছে? তবে সেটাকে আমি কি বলবো, ট্রিভিয়াল বলবো। আর নন ট্রিভিয়াল মানে কি, মানে ইকুয়ালি হবে না, ইকুয়ালি হবে না। কি বলতে চাইছি, ইকুয়ালি হবে না। যেখানে পার্টই থাকছে, আমার এক্স ইজ ডিটারমাইন্ড ওয়াই is non-trivial functional dependency, তখন বলবো x এর সাথে y এর যদি ইন্টারসেকশন করি তাহলে আমি কি পাবো, সেটা ইকুয়ালস টু 5 হবে, ঠিক আছে? মানে আমি কি বলছি, ধরো x থেকে y গেছে, তাহলে x আর y এর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কিছু মিল পাচ্ছি আমি? কিছুই তো নেই। এদিকে x আছে, এদিকে y আছে, বা ধরো আছে a থেকে b, কোনো মিল পাচ্ছ তুমি? আছে কি যে লেফট হ্যান্ডে কোনো ভ্যালু রাইট হ্যান্ডে প্রেজেন্ট আছে? নেই। যখন প্রেজেন্ট থাকবে না সেটা হচ্ছে কি আমার নন ট্রিভিয়াল। বোঝাতে পারলাম কি বলতে চাইলাম? ধর আমার কাছে দুটো ভ্যালু আছে, এ বি আর একটা আছে সি, তাহলে এই দুটোর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানেটা কি সেটা তোমরা ইন্টারসেকশন পড়েছো। ইন্টারসেকশন কথাটার মানেটা কি, যে কমন ভ্যালু, তাই না? তাই না? কি বলেছি, কমন ভ্যালু। তো এই সেটটা ধরো x আর এই সেটটা ধরো y, তাহলে x আর y এর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি কিছু কমন আছে? না, কিছু কমন নেই, তাহলে কি হবে, ইকুয়াল 5 হবে, তাই না? ইকুয়ালস টু 5 হবে। 5 মানে এমটি বোঝায়, এমটি খালি। বুঝতে পারলাম? তাহলে নন ট্রিভিয়াল মানে হচ্ছে x is determines y is non-trivial functional dependency যদি আমি x এর মানে লেফট হ্যান্ডের ভ্যালুর সাথে আমার রাইট হ্যান্ডের ভ্যালুর কোনো কি নেই, সম্পর্ক নেই। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। কেউ এমন আছো বুঝতে পারোনি? কোনটা বলো? একটু পর বুঝতে পারবে কি কিসের জন্য বলছি। নন ট্রিভিয়াল কাজটা কি, এটা আসবে কি করে? সব বলবো একদিনই, মানে এখনই বলে দিলেই হবে? বুঝতে পারবে তো এখনই, ওয়েট করো না, থেমে খাও। প্রথমেই কি বিয়ের বাড়িতে গেলে মাংস দিয়ে দেয়? দেয়? কোন বিয়ের বাড়িতে দেয় গো? চিকেন পকোড়া। ওটা তো স্টার্টার আইটেম, স্টার্টার খাবে তারপরে তো মেন কোর্স যাবে। হ্যাঁ ম্যাম সাইলের বিয়েতে দেবো বলেছিল যে প্রথমে মাংস দেবো। প্রথমে মাংস দেবে, প্রথমে চলো ইয়ার কি হচ্ছে, তো প্রথমে মাংস দেয় না, সেরকম হচ্ছে আগে কি হতে হয়, প্রথমে স্টার্টারটা কমপ্লিট করতে হয়, তারপরে মেন কোর্সে যেতে হয়। আগে স্টার্টারটা কমপ্লিট হোক, তারপরে তো মেন কোর্সে যাব, স্টেপ বাই স্টেপ।
আমি ম্যাম বলতে চাইলাম, হ্যাঁ শুনছি। ধরো এদিকে আছে আমার এবি, ঠিক আছে, এই সাইডে আছে আমার, এটা আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এদিকে আমি ধরো লিখেছি ওয়াই। আমি বলেছি এক্স আর ওয়াই এর মধ্যে ইন্টারসেকশন যদি করি তাহলে সেটা ইকুয়ালস টু ফাই হবে। ইকুয়ালস টু ফাই মানে হচ্ছে এমটি। ফাই কথাটার অর্থ হচ্ছে এমটি। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন টার্ম খুঁজতে হবে। মানে আমি এবিটাকে এক্স ধরছি আর এটাকে ধরো ওয়াইয়ের জায়গায় আমি এটাকে পি লিখলাম, ওয়াই ধরছি। তাহলে এবি আর পি এর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে এই দুজনের মধ্যে এমন কিছু কমন আছে? আছে কি? না 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 ম্যাম। তাহলে কি হবে? এটা ইকুয়াল টু কি হবে? ফাই হবে, ঠিক কি না? হবে কি না? হ্যাঁ ম্যাম। তাহলে সেটাই হচ্ছে নন ট্রিভিয়াল। যখন কমন যদি থাকে তখন সেটা হবে কি আমার ট্রিভিয়াল। বোঝাতে পারলাম? আগের গুলো তুমি দেখো। ম্যাম হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম। বলছি ম্যাম, ধরুন যদি হয় পি আর থেকে যায় পিসি, তাহলে সেটাকে কি ট্রিভিয়াল বলা যাবে? পি আর থেকে বলো। পিসি মানে পি আছে বাট আর নেই, অন্য একটা এক্সট্রা আছে, তাহলে? আমি বুঝতে পারলাম না, পি আর থেকে সিসি না আর কি বললে? লেফট সাইডে প্লেয়ার আছে। অবভিয়াসলি ট্রিভিয়াল বলতে পারবো, কেন বলতে পারবো? রাইট হ্যান্ড সাইডে যে একটা টার্ম রয়েছে, তাই সেই দুটো টার্মের মধ্যে একটা টার্ম তো আমার লেফট হ্যান্ড সাইডে প্রেজেন্ট আছে না। দিস ইজ প্রপার সাবসেট অফ ওয়াই। দেখো তুমি ইন্টারসেকশন করো, এক্সটাকে যদি তুমি পি আর ধরো আর ওয়াইটাকে যদি তুমি পিসি ধরো, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে যখন তুমি ইন্টারসেকশন করবে তখন পিটা তুমি কমন পাবে। এটা কিন্তু ফাই আসছে না, আসছে? সোনালি আমি বোঝাতে পারলাম না না, তাহলে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এবার ট্রিভিয়ালি হবে। এই নন ট্রিভিয়াল আর ট্রিভিয়াল বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বলে ফেলো। বলছি তাহলে যদি ম্যাম লেফট হ্যান্ড সাইডে আর যদি রাইট হ্যান্ড সাইডে যদি সেম না হয় তাহলে কি ট্রিভিয়াল বলতে পারবো? সেম না হয় না, সেম না হলে কি করে বলতে পারবো? সেম না হলে তো সেটা নন ট্রিভিয়ালি হয়ে গেল না। আমার রাইট হ্যান্ড সাইডের যদি প্রপার সাবসেট হতে হবে আমার লেফট হ্যান্ড সাইডের সাথে। প্রপার সাবসেট মানে কি? আমি ওইরকম ভাবে বললাম ইনলজিক্যাল ভাবে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি লজিক্যাল ভাবে আনসারটা হচ্ছে কি, ওয়াই ইজ দ্য প্রপার সাবসেট অফ এক্স। ওয়াইটা যেটা আমার থাকবে, ওয়াই ভ্যালুটা যেটা থাকবে আমার, ওয়াই এর তো কিছু একটা ভ্যালু থাকবে, সেটা যেন এক্স এর প্রপার সাবসেট হয়। সেটা ইকুয়ালও হতে পারে, একটা টার্মও থাকতে পারে। যখন ইকুয়াল থাকবে না, যেটা আমি বললো ও সোনালি যে একটা এক্সাম্পল দিয়ে বললো যে পি আর থেকে যদি পিসি হচ্ছে, কিন্তু যখন তুমি পি আর পিসির মধ্যে ইন্টারসেকশন করবে তুমি একটা কমন টার্ম পেয়ে যাচ্ছ, তো তুমি সেটাকে নন ট্রিভিয়াল বলতে পারো না, ট্রিভিয়াল বলতে পারো। কিন্তু যদি ও বলতো যে পি আর থেকে দিদি সি যদি হয় তাহলে কি এটা নন ট্রিভিয়াল না ট্রিভিয়াল? তাহলে তোমরা কি বলবে, এটা ট্রিভিয়াল না নন ট্রিভিয়াল? আমাকে আনসার দাও। নন ট্রিভিয়াল। কেন নন ট্রিভিয়াল বলছো? কারণ এখানে কমন নেই কোনোটাই, এখানে কোনোটাই কমন নেই। এটা বলবো x ইন্টারসেকশন y is equals to 5, that's why it is non trivial। বুঝা গেল কি বলতে চাইলাম? ম্যাম বলছি যদি x y থেকে y x হয় তাহলে নন ট্রিভিয়াল বা নন? না, x y থেকে y x is the trivial সাবসেট। এরকম ভালো ভাবে থাকলে ইকুয়াল তো না। হ্যাঁ, এটা নন ট্রিভিয়াল নয়। নন ট্রিভিয়াল মানে কি, যখন তুমি এই, আমি বারবার করে একটা জিনিসই বলছি, যখন দুটো টার্মের মধ্যে ইন্টারসেকশন করে কিছুই কমন পাবে না। তুমি আমাকে কোশ্চেনটা বললে যে হ্যাঁ এক্স ওয়াই থেকে ওয়াই এক্স, এটাকে আমি যদি পি ধরে নিই, এটাকে সাপোজ ধরে আমি কিউ ধরে নিই, তাহলে পি আর কিউর মধ্যে ইন্টারসেকশন করলে কি আমি ফাই পারছি কিনা আমি চেক করছি। তাহলে এক্স আর ওয়াই এর সাথে ইন্টারসেকশন করছি ওয়াই আর এক্স এর, সবই তো কমন, এক্সও কমন ওয়াইও কমন। তাহলে এটা কি ফাই হচ্ছে? আমার সেটটা কি এমটি হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা ট্রিভিয়াল না নন ট্রিভিয়াল গো? ট্রিভিয়াল। আর কোনো ডাউট আছে? আর মনে যত যা কোশ্চেন আছে করতে পারো।
না ম্যাম ক্লিয়ার। ম্যাম একটা ম্যাথ দেখান। সব করব। এর খালি মেন কোর্সে যাওয়ার ইচ্ছা। আগে স্টার্টার এর অনেক কিছু আছে, সেগুলোকে কমপ্লিট করি, তারপর তো মেন কোর্সে যাব। তারপরে দেখবে হাই আইকিউ আছে। কি আর কি কনসেপ্ট আমরা পড়বো, ঠিক আছে? কি কনসেপ্ট কি মানে আমার অনেকগুলো কি কি জানতে হবে এখানে। ম্যাম আরেকটা যেটা সেমি ট্রিভিয়াল ওইটা সেমি ট্রিভিয়াল জানার দরকার নেই, হাফ কমন থাকবে, ওর ব্যাপারটা আলাদা। এখন আজকে বলে মাথা খারাপ করার কোনো ইচ্ছা নেই, ঠিক সময় হলে বলবো, ঠিক আছে? কোনো চাপ নেই। এবারে কি কনসেপ্টের মধ্যে আমাকে না একটা জিনিস জানতে হবে, তাহলে ছেলেপিলে ক্লাস থেকে বেরিয়ে চলে যাবেন, ঠিক আছে? আজ একদিনে এত কিছু বলে দিলে কি কনসেপ্ট আমরা জানবো, অনেকগুলো আমাদের কি আছে। তো আমাদের কি আছে, ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য আমাদের অনেক কিছু নাম্বার আছে, প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার আছে তো, বা আমি আমার কলেজের রেসপেক্টে যদি দেখি রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক কি না? কি করে এগুলো? ইউনিক আইডেন্টিফিকেশন। তোমার রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, আরেকজনের রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, তাই না? সাপোজ ধরো রাহুলের রেজিস্ট্রেশন নাম্বার আর ইমতাজের রেজিস্ট্রেশন নাম্বার এক হবে না, হবে কি? কি প্রণয় হাত তুলছো কেন? তোমার রেজিস্ট্রেশন নাম্বার রাহুলের সাথে এক, আলাদা তো। তাহলে সবার কি হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার গুলো কি কেন আলাদা, কেন আলাদা করি? হঠাৎ করে একই তো করতে পারি, সুবিধা হয় সবাইকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। আর একই করলে তো একই করলে খুঁজে পাওয়া যাবে না, যদি সবার রেজিস্ট্রেশন নাম্বার এক হয় তাহলে তো খুঁজে পাওয়া যাবে না কোনটাকে। ভেরি গুড। মানে কি, আমরা ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা অনিমেষের, এই রেজিস্ট্রেশন নাম্বারটা সুব্রতর, তাই না? এইভাবে করা হয় তো, সবার আলাদা আলাদা কেন করা হয়? প্যান কার্ডের নাম্বার আমার আধার কার্ড নাম্বার একই হতে পারতো। ইউনিক আইডেন্টিফিকেশন, ইউনিক মানে কি, আমি পার্টিকুলারলি ওই পার্সনটাকে যেন ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। একটা ক্লাসে দুটো নামের, দুজন রাহুল নামের ছেলে থাকতে পারে কি পারে না, যে দুজনের নাম সেম, কিন্তু তাদেরকে নাম সেম হতে পারে, বাট তাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল কখনো কি হবে না, সেম হবে না। হবে কি, ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো কে কত মার্কস পেয়েছে বা তার ডিটেলস এভরিথিং। ঠিক বললাম? সো এই কি কনসেপ্ট, অনেক কি আছে আমাদের, সুপার কি, ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য কার, এখানে আমি কার ইউনিক আইডেন্টিফিকেশন করব সেটা আমরা জানবো। এখানে নয় আমি এখন রেজিস্ট্রেশন নাম্বার বা প্যান কার্ড, আধার কার্ড নাম্বার বলে দিলাম পার্সনের আমি ইউনিক আইডেন্টিফিকেশন করেছি, কিন্তু আমি ডেটাবেস ম্যানেজমেন্টের কার ইউনিক আইডেন্টিফিকেশন করব, তার জন্য আমার কি গুলো লাগছে সেটা আমাদের জানতে হবে, ঠিক কি না? তো আমাকে একটা টেবিল দেওয়া আছে, আমি কি বলেছি তোমাদেরকে টেবিল একে কোশ্চেন দেবে না, তোমাদের কোশ্চেনের ফরম্যাটটা হবে অন্যরকম, ঠিক কি না? তোমাদের কোশ্চেনের ফরম্যাটটা থাকবে অন্যরকম। তোমাদের টেবিলটা দেওয়া থাকলো ধরো এ বি সি ডি ই, এটা মানে হচ্ছে টেবিল বোঝালো। আর মানে কি, রিলেশন মানে কি, আবার টেবিল। ডেটাবেস ম্যানেজমেন্টের রিলেশন মানে হচ্ছে টেবিল, আমি আগের দিন বারবার করে বলেছি। তো এই টেবিলের মধ্যে এগুলো যেগুলো আছে সেগুলো কি, অ্যাট্রিবিউট। কতগুলো অ্যাট্রিবিউট আছে? তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে এইভাবে, 5টা। কি কি অ্যাট্রিবিউট গুলোর নাম কি? এ বি সি ডি ই, ভেরি গুড, এ বি সি ডি ই, বোঝা গেল? 5টা অ্যাট্রিবিউট আছে। যদি আমি বলি এই টেবিলটার কতগুলো অ্যাট্রিবিউট আছে? 3টা, XYZ, ভেরি গুড। এবার কি কনসেপ্ট যাওয়ার আগে আমাকে জানতে হবে, আমি এখন পড়াচ্ছি তোমাদের অ্যাট্রিবিউট ক্লোজার। কি পড়াচ্ছি? অ্যাট্রিবিউট ক্লোজার। একটা অ্যাট্রিবিউটের আমরা কিভাবে ক্লোজার বের করব, ঠিক আছে? কি বের করব? অ্যাট্রিবিউট ক্লোজার। খুব ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং জিনিস, অনেক মার্কস আসবে এখান থেকে। ওকে, তো আমি 5খানা অ্যাট্রিবিউট নিলাম। নেক্সট, এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে।
মানে কি বলতে চাইছে, এ ডিটারমাইন করছে বি কে, বি ডিটারমাইন করছে সি কে, সি ডিটারমাইন করছে ডি কে, ডি ডিটারমাইন করছে ই কে। যদি এরকম কি অ্যালফাবেটিক্যালি থাকবে? না, না থাকতে পারে। এ ডিটারমাইন করতে পারে ওয়াই কে, পি কে। এখানে আমি এর একটা এক্সাম্পল দিলাম, এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এগুলো সব কি এ বি সি ডি, এগুলো কি বলতে নাম্বার করতে পারে, ধরুন 9 ডিটারমাইন করছে 10 কে। না না না, এরকম থাকবে না। সমস্ত কিছু এরকম অ্যালফাবেটিক্যালি ওয়ার্ডে থাকবে। তোমার থাকতে পারে এস আইডি রোল নাম্বার ডিটারমিন রোল নাম্বার এস নেম, এরকমও থাকতে পারে এক্সামে। তো এরকম টাইপের প্রবলেম আমরা করব, বাট আমরা এখন ইজি থেকে শুরু করছি, ঠিক আছে? তো একটা অ্যাট্রিবিউটের ক্লোজার কি করে বের করব, মানে একটা অ্যাট্রিবিউট কাকে কাকে ডিনোট করছে। অ্যাট্রিবিউট ক্লোজার মানে কি? অ্যাট্রিবিউট ক্লোজার মানে কি, একটা অ্যাট্রিবিউট থেকে আমি কি কি কোথায় কোথায় যাচ্ছি, ঠিক আছে? Let the set of the relation, set of the all possible attribute which are the logically or functionally you can say determine. মানে কি, একটা অ্যাট্রিবিউট লজিক্যালি বা ফাংশনালি কার কার উপর ডিপেন্ড করছে, মানে কাকে কাকে ডিটারমাইন করছে, সেটা আমরা অ্যাট্রিবিউট ক্লোজারের থ্রু দিয়ে আমরা কি করতে পারি, বের করতে পারি, ঠিক আছে? আমার এখানে কতগুলো অ্যাট্রিবিউট আছে? 5টা অ্যাট্রিবিউট আছে। তো আমি 5টা অ্যাট্রিবিউটকে খুঁজে মানে 5টা অ্যাট্রিবিউটের আমি ক্লোজার বের করব। কি 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 অ্যাট্রিবিউট গুলো আছে গো? আমার এ একটা অ্যাট্রিবিউট, বি একটা অ্যাট্রিবিউট, সি ডি আর ই, এই 5টা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটে যখন আমরা ক্লোজার বের করি, তার মাথার উপর আমরা কি দিই? একটা করে প্লাস সাইন দিই। কি দিই? প্লাস সাইন দিই। কি সাইন দিই? প্লাস সাইন দিই, মনে থাকবে? তো অ্যাট্রিবিউটের ক্লোজারটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা চলো দেখি, ঠিক আছে? অ্যাট্রিবিউটের ক্লোজার জিনিসটা মাথার মধ্যে ঢুকেছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ বলছি তো, একটা অ্যাট্রিবিউট কাকে কাকে ডিনোট করছে, একটা অ্যাট্রিবিউট কাকে কাকে ডিনোট করছে লজিক্যালি আর ফাংশনালি, কাকে কাকে ডিপেন্ড করছে, ডিনোট করছে, বাট কাকে কাকে ডিটারমাইন করছে, সেটা আমরা অ্যাট্রিবিউটের ক্লোজারের থ্রু দিয়ে খুঁজে পাই। বুঝতে পারলাম? এবার আমার এখানে 5টা অ্যাট্রিবিউট আছে, আমি 5টা অ্যাট্রিবিউটের ক্লোজার বের করছি। এ ক্লোজার বের করছি, বি এর ক্লোজার বের করছি, সি এর ক্লোজার বের করছি, ডি এর ক্লোজার বের করছি, ই এর ক্লোজার বের করছি, আরো যদি অ্যাট্রিবিউট থাকতো তারও ক্লোজার গুলো আমি বের করতাম। ক্লিয়ার হয়েছে? এবার এর অ্যাট্রিবিউট ক্লোজার আমি কি করব, কিভাবে বের করব? ধরো একটা পার্সন আছে, ঠিক আছে? সে যদি আয়নার সামনে দাঁড়ায়, তাহলে কি হবে? তার ছবিটাই দেখাবে, ঠিক কি না? হ্যাঁ কি না? তার মানে এটা হচ্ছে রিফ্লেকশন প্রপার্টি, এটা হচ্ছে রিফ্লেকশন প্রপার্টি। তাহলে এর যখন ক্লোজার বের করব, তাহলে কি হচ্ছে? এ কেও দেখাবে। কি দেখাবে? এ কে দেখাবে। এর ক্লোজার যখন বের করছে, যেটারই ক্লোজার বের করবে না কেন সেটা কিন্তু ফার্স্টে আসবে। তুমি অর্ডারিটালি তুমি সাজাতেই পারো, কোনো ভুল নেই। এর যখন ক্লোজার বের করছো, রিফ্লেকশন মানে কি, আয়নায় তুমি যদি দাঁড়াও তোমার ছবিটা দেখাবে, তাই তো? ঠিক কি না? এরপর এটা হচ্ছে কিসের জন্য এলো? প্রপার্টি আছে কিছু, এটা হচ্ছে রিফ্লেকশন প্রপার্টি থ্রু দিয়ে, ঠিক আছে? আমি প্রপার্টি গুলোতে যাচ্ছি না। এরপর আমি ফাংশনাল ডিপেন্ডেন্সিতে চলে এলাম। এগুলো কি আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেটা একটু আগে বোঝালাম। বললেন না অনেকে এগুলোর কাজ কি, দিদি কি এক্সাম্পল দাও। এ কাকে ডিটারমাইন করছে? তাহলে এখানে আমি লিখতে পারি বি, লিখতে পারি। আচ্ছা, এরপর এ বি চলে এলো। বি কাকে ডিটারমাইন করছে? বিটা প্রেজেন্ট আছে। বি কাকে ডিটারমাইন করছে? সি কাকে ডিটারমাইন করছে? সি চলে এসেছে। ডি কাকে ডিটারমাইন করছে? তাহলে আমি এ যে অ্যাট্রিবিউট বের করলাম, মানে এ সবগুলো অ্যাট্রিবিউটের প্রেজেন্ট আছে এতে, এ বি সি ডি। কিভাবে বের করলাম বোঝা গেল? এরপর হচ্ছে কি, বাকিগুলো তোমরাই বলতে পারবে। বি এর ক্লোজার যখন বের করতে আমি প্রথমে কি লিখবো? আরে বাবা আমি বুঝে গেছি, তোমরা বুঝতে পেরেছো, এটা বুঝে গেছি। কিন্তু বি এর ক্লোজার নেওয়ার সময় ফার্স্ট আমি কাকে লিখবো? কি প্রপার্টি বললাম? কি প্রপার্টি বলেছি? কি প্রপার্টি বলেছি? রিফ্লেকশন প্রপার্টি। এরপর কি হচ্ছে? বি কাকে ডিনোট করছে? সি ডিনোট করছে কাকে? ডি কে। ডি কাকে ডিনোট করছে? ই কে। এবার সি এর ক্লোজার বের করছিস, বলো সি এর ক্লোজার কি হবে?
CDE প্রথমে সি প্রথমে সি হবে সি আচ্ছা ডি ই এবার আমি যাকে যাকে জিজ্ঞেস করবো সে বলবে ডি এর ক্লোজার কি হবে? সোনালি বলো। ডি আর ই হবে। ই এর ক্লোজার কি হবে? শুধুমাত্র ই। কেন শুধু ই হবে। ই এর রিফ্লেকশন শুধু হবে, তারপরে তো শুধু রিফ্লেকশন এই হবে। এক্সেলেন্ট, মানে ই থেকে তো কোনো কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি নেই দিদি, তাহলে আমি কি করে লিখবো, তাই না? তাহলে অ্যাট্রিবিউট ক্লোজার বোঝা গেল। এ কে বলছিল যে কিভাবে এক্সাম্পল হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা কেন পড়ছি, কেউ বলছিলেন একটু আগে? আচ্ছা এ থেকে যে বি, এ থেকে সে তুমি বুঝতে পেরেছো? কি নাম তোমার? আমার নাম টুবাই। এ থেকে বি, এ থেকে বি যে ডিটারমাইন্স করছে এটা ট্রিভিয়াল এফডি না নন ট্রিভিয়াল এফডি? নন ট্রিভিয়াল। বি থেকে সি, যদি আরেকবার বলতে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এগুলো কি ট্রিভিয়াল এফডি না নন ট্রিভিয়াল এফডি? নন ট্রিভিয়াল। নন দিদি নন ট্রিভিয়াল কিভাবে হচ্ছে? এক একটা এলিমেন্ট তো থাকছে না। এ ট্রিভিয়াল, এর যেমন রিফ্লেকশনটা তো এ আসছে। আমি এইটাই আসিনি এখনো, এটা বলছি। এ থেকে বি এটা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি না নন ট্রিভিয়াল? বি থেকে সি ট্রিভিয়াল না নন ট্রিভিয়াল? সি থেকে ডি ট্রিভিয়াল না নন ট্রিভিয়াল? ডি থেকে ই ট্রিভিয়াল নন ট্রিভিয়াল। ম্যাম নন ট্রিভিয়াল হবে সেটা বলতে নন ট্রিভিয়াল। কখন নেই? না ঠিক আছে, বোঝা গেছে তো? অ্যাট্রিবিউট ক্লোজার বুঝতে পেরেছো সবাই? ফাংশনাল ডিপেন্ডেন্সি কেন পড়লাম, বুঝা গেছে। ফাংশনাল ডিপেন্ডেন্সি কেন পড়লাম একটু আগে সেটাও বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা আমি আরেকটা সোজা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমি কি কনসেপ্টে আসবো আস্তে আস্তে। আছে তো এখানে তোমরা আমাকে বলবে পি এর ক্লোজার বের করবে, কিউ ক্লোজার বের করবে, আর আর এর ক্লোজার বের করবে। বলো কি হচ্ছে? যদি পি এর ক্লোজার হবে পি কিউ আর। আরে খাতায় করো রে ভাই। আর খাতায় আমি বললাম কিউ ক্লোজার হচ্ছে কিউ আর 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 এরটা হচ্ছে আর। এটা হচ্ছে আর। পি এর ক্লোজার কি হবে? পি থেকে পি কিউ আর, রিফ্লেকশনের কিউ আর পি কিউ আর। এবার কিউ থেকে রিফ্লেকশনের জন্য কিউ, আর কিউ আর কে ডিটারমাইন্স করছে কিউ থেকে আর এর একটা ফাংশনাল, আর আর এর শুধু রিফ্লেকশন প্রপার্টি আর এরটা হচ্ছে আর। ঠিক আছে, এর থেকে একটু টাফ কোশ্চেন দিই নাকি এবার? হ্যাঁ ম্যাম একদম। সবাই রেডি তো? এটা কিন্তু খাতায় করতে হবে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। খাতায় একদমই খাতায় করতে হবে। কি পরীক্ষার সময় কি বলবে? পরীক্ষা কোশ্চেন পেপারটা যখন দেবে সেমিস্টারে, আমি মুখে মুখে আনসার গুলো বলে দিচ্ছি, আপনি নোট ডাউন করে নিন। এবং তখন ওটা আমাদের যে থাকবে মানে এক্সামিনার তার আগে মুখে মুখেই বলে দেবো। প্রত্যেকটা ক্লোজার বের করবে। বের করতে আমি বলে দিলাম, সেগুলো বের করো। একটা কথা জানিয়ে দিচ্ছি, এই ক্লাসটা কিন্তু ইউটিউবে আপলোড হবে না, অ্যাপেই থাকবে। আমি আর নেক্সট দুটো ক্লাস, তোমাদের দুটো ক্লাসের লিংক আমি দেবো তোমাদের ইয়ের মধ্যে, অ্যাপে, সরি অ্যাপে বলছি, গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। বাকি সমস্ত ক্লাসের লিংক কিন্তু ইয়েতে দেওয়া হবে, অ্যাপের মধ্যে দেওয়া হবে।
কম্পিউটার নেটওয়ার্কের একটা ক্লাস আর জাভার একটা ক্লাস, দুটো ক্লাসের লিংক আমি আর গ্রুপে দেবো। ম্যাম বলবো? এই তুমি করেছো, খাতায় করেছো? হ্যাঁ ছবি তুলে পাঠাও। ম্যাম হোয়াটসঅ্যাপ পাঠাবো? ম্যাম বলবো? ম্যাম বলবো? ম্যাম গ্রুপে দেবো না পার্সোনাল? পার্সোনালি পাঠাবে, গ্রুপে কেন দেবে? ঠিক আছে ম্যাম, কোশ্চেনটা লিখে নে, শুধু মানে ডাইরেক্ট অ্যান্সারটা বলবো। আচ্ছা যা করেছো করেছো, শর্ট টার্মে। ঠিক আছে দেখি। ডোনা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। প্রিয়াঙ্কা, তুমি ক্লাস করেছো প্রিয়াঙ্কা আগে আমার? নিকিতা বুঝতে পারছো? ফার্স্ট ক্লাস বলেছে এটা। পূর্ণিমা ম্যাম প্রথম ক্লাসটা করে নেবে। বুঝতে পারছো না? বুঝতে পারছি। কি আছে? সুহানা, ম্যাম দিলাম, একটু দেখে নিন। ঠিক আছে তাহলে দেখছি। অনেকেই পাঠিয়েছে। ম্যাম আমিও দিলাম, একটু দেখে নেবেন। ওটা বিসি হবে। কি লিখেছি আমি এখানে? এটা শুধু সি লিখেছে, বিসি না। শুধু সি এর ক্লোজার বের করনি তো, বি এরটা বের করেছো। ভুল হয়েছে, কৌশিকে ভুল হয়েছে, শুধু এ বি এর ক্লোজারটাই ঠিক হয়েছে। এটা কার নাম্বার? অমিত রজক। এরকম কমা কমা দিয়ে দিয়ে হবে না, কেটে জিরো বসিয়ে দেবে। কমা কমা দেবে না, আমি কমা কমা দিয়ে লিখছি। এ বি থেকে এ বি সি ডি, ভেরি গুড। সি এই তুমি এই নাম্বারটা কার? লাস্টে 82641। এই নাম্বারটা কার? না ভুল হয়েছে, দুটো। না আমারটা ঠিক আছে। অনুষ্কা দে, ভুল হয়েছে। দেখছি, আমি চেক করছি। ম্যাম আমার কোন জায়গাটা ভুল হয়েছে একটু বলুন। একটা জিনিসই ঠিক হয়েছে, বাকিগুলো ভুল হয়েছে। এবিসিডি এ বি এর প্লাসের পর আবার ভিতরে বাইরে প্লাস নয়, বাইরে প্লাস হবে, ভিতরে প্লাস নয়। নাম্বারটা কার? সম্পূর্ণ পারামানিক। লেখার গুলো ঠিক হচ্ছে না। আমি ঠিক করে নিচ্ছি। খাতাগুলো দেখতে চাইছি, দেখলে তো এমনি এমনি কিন্তু না। খাতা আমি অনলাইনে পড়েছি, আমি তো দেখতে পাচ্ছি তোমরা খাতায় কি লিখছো না লিখছো। সি থেকে সি ডি, এইটা সবাই ভুল করছে কেন? একজনের দেখে কি কেউ কোনো কি পার্সোনাল তোমাদের আর সবার গ্রুপ আছে? এই সেম আনসার কেন ভাই? সেম আনসার আসছে। ডি এর ক্লোজার, বাট ভুল হয়েছে। অনিমেষ, এই তুমি কার দেখে করেছো? আর কে বলেছে? ম্যাম কার দেখে নিজে করেছি। ভুল হয়েছে, কমা কমা দিয়ে লিখবে না। কি নাম? ডিলিট করার কোনো দরকার নেই। ভুল হয়েছে সবাই। ম্যাম আমার থেকে কমা না থাকলে ঠিক হবে তোমার? কমা না থাকলেও ভুল হবে মেবি। আবার ডিলিট করে দিচ্ছি। ম্যাম আমার ঠিক আছে।
না ম্যাম আমারটা অমিত রজক ম্যাম। সব ভুল, সববার ভুল, একটা কেউ ঠিক করেনি। রাহুল ম্যাম আমারটা একটু দেখে দিন। হয়নি তুমি পাঠাওনি আমাকে। কে নাম কি বলো? আমি পাঠিয়েছি ম্যাম। কি নাম? ম্যাম আরেকবার পাঠান দেখুন না ম্যাম। ম্যাম আমারটা ঠিক আছে না বলে একটু দেখুন। সবার ভুল হয়েছে, সবার। একটা একটা করে ঠিক করছে, একটা একটা। দাঁড়াও, গৌরব পাঠিয়েছে একটা, দেখে মনে হচ্ছে ঠিক আছে, বাট এও ভুল করেছে। তোমার নামটা বলো, তোমার নামটা বলো। কি বললো শুনতে পেলাম না, কেউ শুনতে পেলো কি বললো? সোনালী মাইতি। নাম লেখা আছে, কই আসেনি তো। কোনটা, কোন নাম্বারটা? আপনার লাস্টে 27 তো ম্যাম? হ্যাঁ 27 পাঠিয়েছি তো। আরেকবার হাই বা কিছু পাঠাও দেখি। ইয়েস, না ভুল হয়েছে। সব ভুল হয়েছে, সব ভুল হয়েছে। আমি সেটা কি কোথায় ভুল হয়েছে খাতাগুলো দেখতে চাওয়ার কারণটা হচ্ছে এটাই। দেখো দেখো রে গাধার দল, রাগ করো না আবার বললাম বলে গাধা। এ বি এর ক্লোজার কি হবে? সব সময় তাড়াহুড়ো। এ বি এর ক্লোজার কি হবে? এ বি এবি থেকে ডিটারমাইন করতে সি, সেজন্য সি ডিটারমাইন করতে সি থেকে ডি। আরে বি থেকে তো ই আছে, এটা নয় লিখবো না। এটা লিখলে আমার কি হয়ে যাবে, দুবার লিখবো না, ইটা তো হবে। কে আছে, কোন গাধাটা আছে ইটাকে লেখেনি? সব গাধাগুলোই তাই করেছে, অনেককেই লেখেনি। আমি করেছিলাম না, আমি তো বলছি একটা করে ঠিক আছে, বাকিগুলো ভুল আছে। গৌরব এ বি সি ডি লিখেছে, কেন ইটা ভাই কি দোষ করলো? আছে সে আর কে? সোনা, এটা কে? নিকিতা, ও লেখেনি, ও আবার কমা দিয়ে দিয়ে লিখেছে। অনেকেই আছে কমা দিয়ে দিয়ে লিখেছে। না এ বি থেকে তো ই যায়নি, বি থেকে ই গেছে। বি থেকে ইটা গেছে, তোমার বিটা তো প্রেজেন্ট রয়েছে। তোমার কি এ বি থেকে কি ডি গেছে? তাহলে ডিটাকে কেন লিখলে, আগের গুলো কেন বললে? আমার প্রেজেন্ট যেগুলো আছে আমাকে সব তো দেখতে হবে না, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে এ বি থেকে রিফ্লেকশন প্রপার্টি অনুযায়ী আমার এ বি হলো, এ বি প্রেজেন্ট আছে। এবার দেখবো এ বি থেকে কোথাও কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কিনা। ইয়েস আছে, বা সিঙ্গেলও যদি থাকে তাও লিখবো। এ বি থেকে কি গেছে? সি গেছে। এবার সি কে পেয়ে গেলাম, সি কি কোথাও যাচ্ছে, ডিটারমাইন করছে কাউকে? ইয়েস, ডি কে ডিটারমাইন করছে। বি কি কাউকে ডিটারমাইন করছে? ইয়েস, ই এ কে করছে। কিন্তু এ তো আমার একবার লিখেছি, তো ই লিখলাম। কেউ যদি উল্টো পাল্টা করে সাজিয়ে লেখে তার কোনো অসুবিধা নেই। সি এর ক্লোজার কি হবে? সি থেকে হবে শুধু সি, আর সি ডি কে ডিটারমাইন করছে বলে ডি। এটার আবার ই যোগ করেছে অনেকে। এরপর আবার বি এর ক্লোজারটা কি হবে বলো? বি থেকে বি, বি থেকে ই, ই থেকে বি থেকে কি আছে? ই এ আছে, এ লিখলাম। আবার এ বি, আবার এখানে দেখো এ বি ও প্রেজেন্ট আছে। এ বি থেকে কোথায় যেতে পারবো? সি যেতে পারবো। সি থেকে কোথায় যেতে পারবো? ডি যেতে পারবো। তো এটাকে যদি আমি সাজিয়ে লিখি এভাবে, এ বি সি ডি, লেখা যাবে কি যাবে না? বুঝতে পেরেছো? দুটো কম্বাইনেও আমার যেতে পারে, আর সিঙ্গেল সিঙ্গেলে যেতে পারে, বাট আমাকে সব কমপ্লিট করতে হবে। ডি এর ক্লোজার যদি বের করি কি হবে? ডি থেকে শুধু ডি হবে, তাই তো, আর কিছু হবে না। ই এর ক্লোজার যদি করি ই থেকে ই আর এ, আর কিছু হবে না। এইটা অনেকে ঠিক করেছে, এই লাস্টের গুলো অনেকে ঠিক করেছে, এই সেকেন্ডেরটা ঠিক করেছে, কিন্তু ম্যাক্সিমাম ভুল হয়েছে। বোঝা গেল কি বলতে চাইলাম? ম্যাম আমার জন্য শেষেরটা ঠিক আছে, তোমার শেষেরটা কিন্তু ঠিক আছে। তাহলে তো কতগুলো ভুল হয়েছে তোমার? একটা, দুটো, তিনটে, চারটে, তার আগে উপরে গুলো ভুল, কিন্তু শেষেরটা ঠিক আছে। তাহলে 5টা তোমার টোটাল ছিল, একটা তোমার ঠিক হয়েছে। 4বার কান ধরে উঠবস করে নাও, যার যতটা ঠিক। ম্যাম একটা কোশ্চেন আছে ম্যাম। এখানে ম্যাম এ বি থেকে সি এ যাচ্ছে, আবার সি থেকে ডি এ যাচ্ছে, কিন্তু পরের মানে কমাতে আপনি লিখেছেন বি থেকে ই এ আছে। যেহেতু আগে বিটা এখানে টাচ হয়েছে বি থেকে, তার জন্য আমরা
হ্যাঁ তুমি লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে এ বি কিন্তু ডি লিখলে, থেকে লেখেননি, তাও বি থেকে আমরা ধরছি, তাই তো? যেহেতু বিটা না তুমি এভাবে লিখতে পারো। শোনো না, এ বি এর ক্লোজার যখন বের করছো তাহলে এ বি থেকে এ বি, তো আমি দেখতে পাচ্ছি ডি থেকে ই আছে, তো আমি ইটা লিখবো, ই লিখে দেবো, এটাকে লিখবো না, তারপরে কোথায় পাচ্ছি আর কি আছে। মানে আগেরগুলো যদি এ বি সি থাকে, যদি এর থেকেও কোনোটা লিংক থাকে তো সেটা আমরা নিতে পারবো, তাই তো? একদম একদম, মানে আমি সবকে চেক করে করে এটাই দেখতে বুঝতে পাচ্ছি। হবে, ওটাই মানে প্রত্যেকটা মানে আগে যেগুলোতে প্রত্যেকটার সাথে দেখতে হবে ইয়েগুলো, রিলেশনগুলো। ডবল থাকলেও বা সিঙ্গেল, ধরো এ বি থেকে এখানে থাকলো না, বা যে শুধু এসি থাকলো, তাও এটা মানে কি এসি, এসি তোমার প্রেজেন্ট আছে, তুমি দেখবে হয়তো তোমার পর পর নেই, দেখো এ আর সি তোমার প্রেজেন্ট তো আছে, হ্যাঁ ওটাই বলছি যে পর পর তো নেই না, ওখানে ওর জন্য গুলিয়ে ফেলেছি, যার ডি আছে, ডি এর পর একটা বি থেকে আছে, গুলিয়ে ফেলেছি। মানে মোটামুটি বোঝাতে পারলাম তো ম্যাম জিনিসটা? আরেকটা দিন। হ্যাঁ আরেকটাও করতে দেওয়া হবে। ম্যাম বলছিলাম ধরুন আমি যদি মানে মানে ঠিক যদি মানে মানে ধরুন এ বি সি ডি যদি না সাজায় লিখি, ধরুন উল্টা পাল্টা যদি মানে সাজানো হয় তো কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। আমি কলেজ যাব না, আর আমি যাব না কলেজ, বোথ আর দ্য সেম, তাই না? মাই নেম ইজ রুম্পা চক্রবর্তী, আমার নাম রুম্পা চক্রবর্তী, হ্যাঁ ম্যাম। সেই একই ব্যাপার, ঘুরে নাক দেখানো জিনিসটা, আর কিছু না। একটা বাংলাতে বললাম আর বাকিগুলো আর একটা ইংলিশে বললাম। কি সোজা প্রবলেম দেবো না একটু সোজা দিই? मैं तो परेशान हो गई हूँ। मैम ऊपर टैग तो देखा नहीं। আরে ওটা লিখতে হবে না, ঠিক আছে, আমি তো পিডিএফটা দিয়ে দেবো। আর থেকে এ বি সি ডি ই, ঠিক আছে, এটা তোমরা এ বির ক্লোজার বের করো, বি সির ক্লোজার বের করো, ডি এর ক্লোজার বের করো, আর ই এর ক্লোজার বের করো। কিন্তু কেউ প্লিজ এইভাবে কমা দিয়ে দিয়ে এ বি সি ডি লিখবে না, আমি কমা দিয়ে দিয়ে কিন্তু লিখে নিই, আমি কিন্তু আবারও খাতা চেক করবো, সবার পাঠাবে। ধীরে ধীরে দেখো। ভুল আছে। ঠিক আছে, বুঝতে পারলে এবার এক একটার সাথে এখন প্রবলেমটা? मैम हम लोग भी जो कुछ देखे थे। অনিমেষ যখন তুমি এ বি ক্লোজার বের করছো এইভাবে ইকুয়ালস টু গুলো দেবে, ঠিক আছে? আর ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজার গুলো লিখবে, বুঝতে পারলাম? আমি যেভাবে ঠিক আছে। আমারটা দেখুন।
রাহুল একটা জায়গায় ভুল হয়েছে, বিসি এর ক্লোজারটা দেখো ভালো করে, ভালো করে চশমা পরে ভালো করে দেখো। সেম সায়ন্তন, লাস্টে 4408 নাম্বার যার আছে সেও বিসির ক্লোজারটা ভালো করে দেখো। সবাই বিসি এর ক্লোজারে ভুল করেছে। সম্পূর্ণ পারমাণিক, তুমিও বিসি এর ক্লোজারটা কিভাবে হচ্ছে দেখো। দেখছি আমি, দাঁড়াও সবারটাই দেখছি পরপর। কি দেখে দেখে করেছে ম্যাম? দেখো তোমার কেন একই ভুল হচ্ছে? কৌশিকী তোমারও এটা কার নাম্বার? লাস্টে হিমি লেখা রয়েছে। হ্যাঁ কৌশিকী তোমারটাও ভুল হয়েছে। তুমি দুবার আবার এ বি এর ক্লোজার বের করেছো, দুবার কেন বি লিখেছো? এটা ভুল হয়েছে। এ বি এর ক্লোজার লিখেছো এ বি বি সি ডি, কেন হবে? একবারই বি হবে না, দুবার করে কেন লিখবো? বিসি এর ক্লোজারটা দেখো, ভুল হয়েছে। এটা কার নাম্বার? প্রণয়। কাটাকাটি করবে না প্রণয়, বারবার করে বলছি। ঠিক আছে, কাটাকাটি করবে না, ফ্রেশ ভাবে খাতাটাকে তৈরি করবে। ম্যাম বিসির জায়গাটা বুঝতে পারছি না। সাইলেন বিসির জায়গাটা একটু বলে দিন। 35390 সাইলেন্ট নাম্বার এটা লাস্টে। ঠিক আছে, কাটাকাটি করবে না। হ্যাঁ ম্যাম ভুল হয়েছে। না ঠিক আছে, কিন্তু কাটাকাটি করবে না, ঠিকঠাক ভাবে লিখবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। প্রসেনজিৎ ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। কোথায় ভুল হয়েছিল বুঝতে পারলে? হ্যাঁ বেসিক্যালি ম্যাম মানে আগে মানে এবি যেহেতু আগে ধরেছি তো সেটা ধরছিলাম না, কিন্তু ওটাও ধরতে হবে না। অনেকগুলো পসিবিলিটিস আছে। হ্যাঁ তাহলে সোম গড়াই ভুল হয়েছে। এটা কার নাম্বার? দাঁড়াও এক সেকেন্ড। অমিত, প্রথমগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে ঠিকঠাক করে লিখেছো, কেন ই কি দোষ করলো? ভুল হয়েছে, ভালো করে দেখো। এ বি এর ক্লোজারটা দেখো আর বি সি এর ক্লোজারটা দেখো। অমিত, রজক বোধহয়। এটা কার নাম্বার? দোলন। দোলন তো আমি বুঝতেই পারছি না, বি সি এর ক্লোজারটা ঠিক করো দোলন। ম্যাম আমার আরেকবার দেখবেন তো বিসি এটা। কার ঠিক করতে বলেছে আমি দেখেছো? সুদীপ ভুল করেছো। না সুদীপের ঠিক আছে, সুদীপ ঠিক আছে, কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। রাহুল এবার ঠিক আছে। কোথায় ভুল করেছো বুঝতে পারছো? এই নাম্বারটা কার? 28 লাস্টে 28041 কার নাম্বার এটা? না আরেকবার দেখবেন। আবারও ভুল হয়েছে, এ বিটা ভুল হয়েছে, বি সিও ভুল হয়েছে। দেখাচ্ছি কোথায় ভুল হয়েছে, দেখো। যাদের যাদের ভুল করেছো তারা ভালো করে দেখো। এ বি এর ক্লোজার বের করছি তো কি হবে? প্রথমে আমার এ বি হবে, তাই তো? এ বি থেকে কিছু কি ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে? হ্যাঁ আছে, সি হলো। তারপরে কি পেয়ে গেলাম? বি সি কে। বি সি কাকে কোথায় যাচ্ছে? এডি তে। এ একবার আছে, এটাকে লিখবো না, ডিটাকে লিখলাম। ডি থেকে কোথায় ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে? ই, সেজন্য ই লিখলাম। এটা ক্লিয়ার? এরপর নেক্সট হচ্ছে কি, বিসি এর যখন ক্লোজার বের করছি, বিসি থেকে বিসি রিফ্লেকশন প্রপার্টি ওয়াইজ বিসি থেকে কোথায় আছে? বিসি কোথায় যাচ্ছে? ডিটারমাইন্স করছে এডি কে। ডি ডি এখানে প্রেজেন্ট আছে, ডি থেকে ই আছে, তাহলে ডি থেকে ইটাও তো হবে, ইটাও তো হবে, লিখবো। ডি এর যখন ক্লোজার বের করছি, ডি থেকে ডি, আর ডি কাকে ডিটারমাইন্স করছে? ই কে, তো ই হলো। আর ই এর যখন ক্লোজার বের করবো, ই থেকে ই হলো। বোঝা গেল কোথায় ভুল হয়েছিল? বিসির ক্লোজারটা বি সি লিখে দিয়েছে, ডি, কেন এটা কোথায় গেল? আর এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, আর ইকুয়ালস টু এরকম ভাবে ইকুয়ালস টু দেবে। অনিমেষ মাথায় থাকে গেল এটা? বুঝলাম এবার। তুমি এখানে কি করেছো?
এ বি আবার বি সি, কেন দুবার হবে? একবার তো প্রেজেন্ট আছে, তাহলে তো রিডান্ডেন্সি হয়ে গেল না? তাহলে আমার ডিবিএমএস ইউজ করার মানেটা কি রইলো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে সবার? ম্যাম আস্তে আস্তে ইন্টারেস্টেড লাগতেছে। লাগবে তো বটেই। আরো ডিবিএমএস ম্যাম আরো ইন্টারেস্টেড তো এখনো কিছু শুরুই হলো না, সবে তো জাস্ট টেলারও হয়নি এখনো। হ্যাঁ ম্যাম বলো, হ্যাঁ বলো বলো বলো। আগে যে ম্যাথটাতে ইএ থেকে বলেছিলেন, ইএ থেকে কি কি বলেছিলেন? এটার আগে না 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 না, যেটা আমাদের করতে দিয়েছিলেন আমরা সবাই ভুল করেছিলাম। হ্যাঁ এটা 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 হ্যাঁ ক্লোজার বের করলাম, তাহলে কি পেলাম? ই এ থেকে ই এ হলো, ঠিক আছে। ইও কাকে স্পেসিফিকলি কোনো কাউকে ডিটারমাইন্স করছে না, সেজন্য কিছু লিখতে পারলাম না। আর এও কিন্তু স্পেসিফাই মানে কাউকে ডিটারমাইন্স করছে না, সেজন্য লিখতে পারলাম না, সেজন্য ই এ হয়েছে। ক্লিয়ার হইলো? এ থেকে তো ডিও যাচ্ছে, মানে এ থেকে তো সি যাচ্ছে না প্রথমটাতে। কোথায় এ থেকে সিতে যাচ্ছে? এ বি থেকে সিতে যাচ্ছে। বি প্রেজেন্ট আছে আমার এখানে? আছে না সেজন্য না না লিখা না হয়। ঠিক আছে। ঠিক আছে, দেখে নাও ভালো করে, কোনো ডাউট থাকলে বলবে। মানে আমি কি লজিকটা বোঝাতে পারছি সবাইকে? অ্যাকচুয়ালি ফাংশনাল ডিপেন্ডেন্সি কি হয়, ব্যাপারটা কি কনসেপ্টে আমি আসবো ধীরে ধীরে। মানে আমি কি বোঝাতে পারছি না? মুখস্থর মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে না তো? লজিকটা কি আন্ডারস্ট্যান্ড হচ্ছে? কি হলো এরকম করে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হচ্ছে হচ্ছে, এবার ভালো। এবার ভালো হচ্ছে। বাকি যারা ভুল করছো তাদের কি প্রবলেম হচ্ছে প্রথমে তোমাকে বলো তো। হ্যাঁ ম্যাম বুঝতে পেরে গেছি। ম্যাম দ্বিতীয় সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? মানে বিসি ছিল না শুধু সি ছিল? বিসি ছিল। ম্যাম ম্যাম বলছি যে বিসির ওখানটা তো আমরা তো একবার তো এ বি সি ডি করলাম, তা ফের আবার এখানে বিসি তে আবার এটা কেন হলো ম্যাম? তো সেকেন্ড বার তো এ তো হবে না তো? কেন হবে না বাবু? এখানে কি আছে দেখো, বিসি এর ক্লোজার বের করছি, ভালো করে মন দিয়ে শুনবে। বিসির জন্য কি হলো? বি আর সি হলো, ঠিক আছে, রিফ্লেকশন প্রপার্টি অনুযায়ী। বিও এখানে আলাদা করে কাউকে ডিটারমাইন করছে না, সিও কাউকে ডিটারমাইন করছে না, কিন্তু বিসি থেকে কোথায় যাচ্ছি আমি? এডি, কিন্তু এ তো একবার হয়ে গেছিল। কোথায় হয়ে গেছে? লিখিনি তো। একে হোক না, একে 50 বার হতে পারে কোনো একটা ক্লোজার বের করতে। বিসি এর ক্লোজার বের করার সময় কি আমি এ লিখেছি? না না না, তাহলে কি লিখবো? এখানে এ আর ডি হবে, বুঝা গেল? আর ডি থেকে কি আছে? আর এখানে ডি প্রেজেন্ট আছে, ডি কাকে ডিটারমাইন করছে? ই কে। এবার ক্লিয়ার হয়েছে? আরে এ বি তে আমার এ প্রেজেন্ট থাকতে পারে, ডি তে আমার প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু আমি বি সি যারতে ক্লোজারটা বের করছি তাতে কি প্রেজেন্ট ছিল? যদি থাকতো তাহলে আমি দুবার করে লিখতাম না, কিন্তু নেই। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। সবার ডাউট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম ক্লিয়ার। আমি বোঝাতে পারছি না তোমাদের, মুখস্থর মতো ব্যাপার হচ্ছে না তো? আমি বারবার করে কিন্তু একই জিনিস জিজ্ঞাসা করছি, কারণ আমার ভয় লাগছে যে তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ ম্যাম পেরেছি। হ্যাঁ ম্যাম পেরেছি। একটু আগে যে কোশ্চেনটা সলভ করলে সেটা এটা গেটের কোশ্চেন সলভ করলে, তার মানে বুঝতে পারছো? গেটের মতো একটা বড় পরীক্ষার এক্সামের কোশ্চেন তোমরা সলভ করলে।
তাহলে আরো কয়েকটা আমি ক্লোজারের কোশ্চেন দিই, তাই তো? এটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ ম্যাম দিন। এটাতে তোমরা এই যে লেফট হ্যান্ড সাইডে যা যা প্রেজেন্ট আছে সেগুলোর ক্লোজার বের করবে, ঠিক আছে? এর এই কোশ্চেনটা তোমরা এর ক্লোজার বের করলে, সি এর ক্লোজার বের করবে, ডি ই এফ এগুলো ক্লোজার বের করবে, ঠিক আছে? প্রথমে ম্যাম এ বি বের করব, তারপরে সি এর, তারপরে ডি এর, তারপরে ই এর, তারপরে এফ এর। যেরকম পারবে, ঠিক আছে? এক্স এর ক্লোজার বের করবে, এখানে জেড এর ক্লোজার বের করবে, ওয়াই এর ক্লোজার বের করবে, জেড ডাব্লিউ এর ক্লোজার বের করবে, শুধু ডাব্লিউ এর ক্লোজার বের করবে, ঠিক আছে? এগুলো বের করবে। হ্যাঁ বলো বলো। জেড ডাব্লিউর কাছে ওটা কি আমি বুঝতে পারছি না। হ্যাং হয়ে যায়নি তো? এগুলো হোমওয়ার্ক থাকলো করবে, আমি বাকি এরপর নেক্সট টপিকে যাচ্ছি। মাথা হ্যাং হয়ে গেছে? না ম্যাম যদি একটু তাড়াতাড়ি ছাড়বে আমি আবার পাবো না। হোটেল হোটেল বন্ধ হয়ে যাবে। হোটেল না হস্টেল? না আমারও প্রচন্ড খিদা পেয়েছে এখন। আরে খেদা পাই না, আমার হোটেল বন্ধ হয়ে গেলে খাবার পাবো না আমি। আমার ম্যাম প্রচন্ড খিদা পেয়েছে আমাদের। বেশ ঠিক আছে, তোমাদের ম্যাম সাথে লেফট থেকে আরেকটা মানে টপিক আমার পড়ানো হবে না। এরপর হচ্ছে কি কি কনসেপ্টে আসি, আর জয়েন করে লাভ নেই। আর একটা ছোট জিনিস আমি বলবো, ঠিক আছে? যেটা হচ্ছে কি আমাদের অনেকগুলো টাইপের আমাদের কি আছে, সুপার কি, ঠিক আছে, প্রাইমারি কি, আমি এগুলো পরের দিন বলবো। তার আগে আমি ছোট্ট একটা জিনিস বলে দিই, সুপার কিটা বলে দিই, ঠিক আছে? ছোট্ট করে, শুধু মানে 1-2 মিনিট লাগবে না। সুপার কি মানে হচ্ছে, সুপার কি হচ্ছে আমরা একটা কি, ধরো কোনো একটা অ্যাট্রিবিউটে তুমি ক্লোজার নিলে, ঠিক আছে? যদি সেই অ্যাট্রিবিউটের ক্লোজার নেওয়ার পর ধরো তোমার সব অ্যাট্রিবিউটগুলো, টেবিলের সব অ্যাট্রিবিউটগুলো সেই অ্যাট্রিবিউটের ক্লোজারে প্রেজেন্ট থাকে, তাহলে সেই কিটাকে আমরা কি বলবো, সুপার কি বলবো। যদি দেখা যায়, ধরো আমি এখানে ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের প্রবলেমটা সলভ করিয়েছিলাম, এখানে আমি কি, আমার টেবিলে কি কি অ্যাট্রিবিউট আছে, 5টা অ্যাট্রিবিউট আছে, এ বি সি ডি, তাই তো? এ বি সি ডি 5টা অ্যাট্রিবিউট আছে, তো আমি এখানে সুপার কি তাকেই বলবো যার যে অ্যাট্রিবিউটের ক্লোজার নিলাম, ঠিক আছে? ধরো আমি কোনো একটা স্পেসিফিক এ বা বি এর ক্লোজার নিলাম, তাহলে তার ক্লোজারে আমার এই সবগুলো অ্যাট্রিবিউট আমার প্রেজেন্ট যদি থাকে, তাহলে সেই অ্যাট্রিবিউটটাকে আমরা কি বলবো, সুপার কি বলবো। তাহলে তোমরা বলো যে এই এক্সাম্পলে কোনটা সুপার কি, কোন অ্যাট্রিবিউটের ক্লোজার নিয়ে টেবিলের যতগুলো অ্যাট্রিবিউট আছে সেই ক্লোজারে প্রেজেন্ট আছে। ডি এর প্রেজেন্ট আছে, ইয়েস। এর ক্লোজার নিয়েছি আমি, কি কি পেয়েছি, এ বি সি ডি ই পেয়েছি, এটাই তো টেবিলের 5টা অ্যাট্রিবিউট আছে। তাহলে এর ক্লোজার নিয়ে আমি সব অ্যাট্রিবিউট গুলোকে পেয়েছি, তাহলে এ হচ্ছে এখানে সুপার কি। বি সি ডি কে কি সুপার কি আমি বলতে পারবো? পারবো না কি? ওখানে এ নেই। ওখানে এ নেই না মানে সব অ্যাট্রিবিউট গুলো আমার প্রেজেন্ট নেই, সব অ্যাট্রিবিউট গুলোকে প্রেজেন্ট থাকতে হবে। সিমিলারলি এই কোশ্চেনটা সুপার কি কোনটা হবে, পি ম্যাম। পি হবে। কেন পি হলো? কারণ ওটার মধ্যে সবগুলো প্রেজেন্ট আছে। সবগুলো প্রেজেন্ট নয়, সব অ্যাট্রিবিউট গুলো প্রেজেন্ট, ঠিক আছে?
এটাতে আমার কোনটা কোনটা হবে সুপার কি? ভালো করে দেখো, ভালো করে চোখে চশমা দিয়ে ভালো করে দেখবে, উল্টো পাল্টা আনসার দেবে না। এ বি আর বি। বি ম্যাম বি। ভেরি গুড, এ বি আর বি। ঠিক আছে, আমি এগুলো নিয়ে পরে আবার ডিসকাস করব। ঠিক আছে, আর এইটার কি হবে এই কোশ্চেনটায়? এ বি আর বি সি। এ বি আর বি সি সুপার কি। নেক্সট এগুলোতেও তোমরা বের করবে, যে ক্লোজার গুলো বের করবে, সুপার কিটা কোনটা হচ্ছে সেটা আমাকে মানে কোশ্চেন আনসারটা লিখবে। তাহলে সুপার কি কি বললাম? কোনো একটা অ্যাট্রিবিউটের ক্লোজার নেব, ক্লোজার নিয়ে যদি দেখব যে সব অ্যাট্রিবিউট গুলো যদি আমার কি থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে সেটাকে আমি কি বলবো? সুপার কি। সুপার কি বলবো। ঠিক আছে, বলো কারোর কিছু ডাউট আছে কিনা? টুবাই, তন্ময়, শুভম, সুহানা, সুদীপ্তা, সুদীপ, সোনালী, স্পন্দন, সুব্রত, বলো। নেই ম্যাম কোনো কিছু। রাহুল, বলো। কৌশিকী, দোনা, না ম্যাম কোনো নেই। দোলন, ডাউট আছে? নেই। না ম্যাম। নিকিতা, না ম্যাম ঠিক আছে, সম্পূর্ণা, বলো। কোনো প্রবলেম নেই ম্যাম। ম্যাম আপনি পিপিটি গুলো কবে দেবেন? স্ন্যাপের মধ্যে সব আপলোড কি আছে, আপলোড আছে। কোথায় দেখতে পাচ্ছি না তো কন্টেন্ট স্টোরে। না ডিবিএমএস নোট ফাইল আছে যেটা ডিবিএমএস তুমি তো ডিবিএমএস। ডিবিএমএস না আমি ডিবিএমএস এর কথা বলছি না, ওএস এর কথাই বলছি। ওএস এর লেকচার 1 পিডিএফ পড়া আছে, আর দেখো সেকেন্ড যে আমি লেকচার। ও আচ্ছা আচ্ছা, লেকচার 1 এর ওটা পিপিটি আছে। আচ্ছা সরি, আমি দেখি। এই সবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, যার যার খাওয়ার তাড়াহুড়ো আছে তারা ম্যাম ক্লিয়ার।